যেন মক্কাতে হজ করতে পারি। আমার নবী বলছে, বলে গরিব ভাই চাষি, তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে দি, তুমি হাজি হয়ে গেছো। চাষিটা মনে মনে ভাবছে, আমি মদিনা গেলাম না মক্কা গেলাম না, হাজি হলাম কেমনে? ওগো নবীজি আপনি একবার বলুন না, বলুন না। আমার নবী স্বপ্নে যুগে বাবা চাষিটাকে বলতেছি, বলো গো চাষি, মদিনাতে যাওয়ার জন্য কত তুমি টাকা জমিয়েছিলে, কিন্তু ওই টাকাটা তুমি গরিব ভাইকে একটা দান করে দিয়েছো, তার বিটির বিবাহ দেওয়ার জন্য, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে হাজি বানায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ওই চাষি মানুষটা বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আপনার রওজাতে যাওয়ার জন্য আমার মনটা যেন ছটফট ছটফট করতেছিল। আমার নবী বলছো, গো চাষি, তুমি মদিনাতে না গিয়ে তুমি আমার সঙ্গে দিদার করেছো, আর হাদিস শরীফের মধ্যে আছে, কোন উম্মত যদি আমাকে স্বপ্নের মাধ্যমে একবার দিদার করে নেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ চাষি, তুমি আমাকে স্বপ্নই দিদার করেছো, তুমি জান্নাতীও হয়ে গেছো। এটা জোর হবে না? বাবাজি মুসলমান সোনা মানিক, আর এখনকার আমাদের যুবক ভাইরা, হ্যাঁ, বিবাহের বাড়ি যাচ্ছে বিয়ে করতে, বুঝে এত টাকা না হলে বিয়ে করবো না, বুঝছে না? যৌতুক চাইছে, যৌতুক। আরে ভাই, যৌতুক যাহাবে যে কাল কিয়ামতের ময়দানে ওকে যেতে হবে জাহান্নামে। কি গো, পবিত্র আল্লাহর কোরআন বলতেছে, যে সমস্ত যুবকেরা বাবা যৌতুক চেয়ে বিয়ে করবে, বাবাজি পাকা গলগলে হারাম। এখন বউ দেখতে যে বলছে যে বিহায় আমরা তো লেনদেন করি না, আর লেনদেন করবো না, এক কথা দু কথা করতে করতে বলছে, বিহাই আমার বেটার আরাম 5 যদি গাড়িটা হতো তো খুব সুবিধা হতো, তোমারই জামাই বেটি আসবে একটা হইলো। কিছুক্ষণ বলে যে বিহাই বাড়িতে যদি একটা ফ্রিজ দিতেন খুব ভালো হতো, বলে থাক ওটাও দিলাম। বিহাই একটা বক্স খাট দিলে পরে খুব ভালো হতো, বুঝছেন না? এর ভাবে আপনার বলতে বলতে বাবাজি মেয়েটার বাবার গলার টুটি ধরে নিচ্ছে, আর বাবাজি এই মনে মনে ভাবতেছে, বলে আর বিবাহ দেওয়া যাবে না। কিন্তু বাবার এই যুবক যেই সন্তান মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বিয়ে করবে, ওর মতো দুনিয়াতে মেয়ের আর কেউ নাই। তুমি একটা যুবক সন্তান জন্ম নিয়েছো, একটা মহিলাকে বিয়ে করার পর যদি তুমি খেতে না দিতে পারো, তার যদি শরীরের পোশাক দিতে না পারো, তোমার মতো আঁধারি মেয়েকে হবে না, তোমার মতো আঁধারি ছেলে দুনিয়াতে আর কেউ জন্ম নেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা যে সমস্ত যুবক ছেলেরা মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বিয়ে নেবে, আমার আল্লাহ বলতেছে ওরা মরার পরে জাহান্নামে যাবে। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে ভাই বেরাদার ইসলাম, যদি এলাকাতে গরিব জন থাকে, তার বিটি যদি বিয়ে না দিতে পারে, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, ওই গরিব মহিলাটার বিবাহটা দিয়ে দেন, আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ বাবাজি হিংসা করি, বলে কেন আর বিবাহ দিতে যাব, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, আমি তোমাকে দুনিয়ার ভিতরে বড় লোক বানিয়েছি, তুমি গরিব মিসকিনের কে দান করো কি করো না। আজ আমরা সমাজের মানুষ গরিবের দিকে বাবা চোখ তুলে তাকাই না, আমরা সমাজের মানুষ বাবা ভিখারির দিকে তাকাই না, আমরা সমাজের মানুষ বাবা গরিব মিসকিনের দিকে তাকাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি গরিব মিসকিনের হক আদায় করতে পারো, আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, চন্দ্রমাস গিয়ে যায়,
এই চাষি মানুষটা বলছে নবী গো আমি মক্কায় গেলাম না হাজী হয়ে গেলাম, আমি মদিনাতে গেলাম না জান্নাতি হয়ে গেলাম। আমার নবী বলছো গো চাষি, যেই মেয়েটার বিবাহ করার জন্য সব টাকা দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে খুশি হয়ে জান্নাতিও বানায়া নিয়েছে, হাজীও বানায়া নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এই চাষিটা নবীকে স্বপ্ন দিদার করলো, জান্নাতি না জাহান্নামী? আপনারা দেখলে পরে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। জান্নাতি। আমার নবী বলছে চাষি তবে শুনো গো শুনো, তুমি জান্নাতি হয়ে গেছো কিন্তু তোমার বিবি জান্নাতি নয়। এই আমার মা বোনেরা আশেপাশে আছে, আপনাদের এলাকাতে বাবা দিয়ে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লেগে। কিসের কিসের? হোমিওপ্যাথি ওষুধ। বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলতেছে বলো গো চাষি তুমি জান্নাতি, তোমার বিবি জান্নাতি হবে না। বলে কেন গো নবী? বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও, তোমার বিবি তোমার কথা মানে নাও, তোমার বিবি তোমার কথা শুনে নাও। তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি তোমার সঙ্গে ভালোবাসা করে না। তোমার বিবি যদি পর্দা করতে পারে, তোমার বিবি যদি কোরআন শিখতে পারে, তাইলে পরে হবে সে জান্নাতি, নাইলে পরে হবে জাহান্নামী। বাবা দিছে চাষি মানুষটা নবীকে স্বপ্ন দিদার করেছে। আমার নবী সব বলে দিল। সকাল বেলাতে বিবিকে বলছে বিবি রে আর জীবনে বেপরদা করো না। ও বিবি তোমাকে একটা কথা বলে দি, আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি, নবীকে স্বপ্নতে দিদার করেছি। ও বিবি গো তোমাকে একটা কথা বলে দি, তুমি কোরআন শিখবে, তুমি আমার কথা মানবে, তুমি পর্দা করবে, মরার পরে জান্নাতি হবে। আচ্ছা এইরকম বিবি ঘরে আছে না নাই? স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, এরকম বিবি আছে না নাই? আমি ওই মায়েদেরকে বলবো মা, যারা স্বামীর মধ্যে ঝগড়া লাগায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে কোনো বরকত আসবে না, ওই বাড়িতে কোনো রকমের বাবাজি আপনার কি না আল্লাহর রহমত বর্ষিত হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা, তোমরা যদি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাষিটা বলছে বিবি গো আমার নবী মুস্তাফা আমাকে স্বপ্নতে বলেছে, বিবি গো তুমি পর্দা করবে, বিবি গো তুমি নামাজ পড়বে, বিবি গো তুমি কোরআন শিখবে। বিবিতে বলছে স্বামী গো আজ থেকে আমি পর্দা করে নিলাম। ও
বিবি আমি আজ থেকে স্বামী গো আমি আজ থেকে পর্দা করে নিলাম। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, এদিকে চাষিটা বলতেছে বলো গো আমার বিবি, তবে শুনে নাও তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিবি বলতে ঠিক আছে পড়বো। হ্যাঁ বিবি তোমাকে কোরআন শিখতে হবে। স্বামী গো আমি কোরআন শিখবো তো শিখবো কার কাছে? চাষিটা গরিবটা বলতেছে বলে বিবি গো আমি তোমাকে কোরআন শিখায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে কোরআন শিখায়া দেব। যখন বাবাজি এই কথা বলা, এদিকে চাষির বিবি প্রত্যেকদিন স্বামীর কাছে বসে, বাবাজি কোরআন ধরার জন্য আপনার আলিফ বে পড়ে। বেরাদার 1 বছর চলে যায়, কোরআন শিখতে পারলো না। 2 বছর চলে গেল, কোরআন শিখতে পারলো না। 3 বছর চলে গেল, কোরআন শিখতে পারলো না। বিবিতে বলছে স্বামী গো আমার দ্বারাতে আর কোরআন পড়া হবে না, আমি আর কোরআন শিখতে পারবো না। তখন স্বামীতে বলছে বিবি গো আর 1 বছর তুমি চেষ্টা করো, নিশ্চয়ই তুমি কোরআন শিখে যাবো। আর 1 বছর বাবাজি চেষ্টা করলো, কোরআন জানো ধরতে পারলো না। বাবাজি তিনার বিবি আপনার কি করেছে? বেরাদার গভীর রাত্রিতে যাই নামাজটা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। বাবাজি আমার নবী মুস্তাফার প্রতি স্বপ্নই আপনার কিনা দুরূদ পড়েছে। দুরূদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছে। এদিকে চাষির বিবি ও নবীকে স্বপ্নই দিদার করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা দিদার করা, আমার নবী বলছে চাষির বিবি তবে শুনো গো শুনো, তুমি তো 1 নয় 2 নয় প্রায় 4 বছর ধরে কোরআন শেখার জন্য তুমি এতটা চেষ্টা করেছো, পারোনি। এদিকে কাজে আসো। আমার নবী মুস্তাফা বলতেছে তুমি এক কাজ করো, আমার মুখ মুবারকের একটু থুতুটা নাও, নেবার পরে জিবাতে একটু চাটতে লাগো। যখন বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন বাবা মহিলাকে দিয়েছে, আমার নবী বলছে মহিলা বলো তোমার কত পারা মুখস্থি হলো? মহিলাটা বলছে নবী গো আমার 15 পারা মুখস্থি হয়ে গেছে। এটা জোর হবে না? 15 পারা মুখস্থি হয়ে গেছে। আবার নবী মুস্তাফা আবার একটু থুতু মোবারক দিল, দেওয়ার পরে বলছে মহিলা বলো ক পারা হলো? বলে হুজুর গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে মহিলা তোমাকে কোরআন শিখার দায়িত্ব হলো এটাই, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাবা, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে পর্দার কথা বলবো, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে স্বামী সেবার কথা বলবো। দেখবা তারা তোমার কথা মেনে চলবে, ওই মহিলা গুলো জান্নাতি। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই নিজের বিবিদেরকে বাবা আপনি সাবধান করুন। এখনকার স্বামীদেরকে দেখা যায় নিজের বিবিকে বাবা যে খারাপ বেশ পড়িয়ে বাবা আপনার মেলাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতেছে। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ আমার বান্দা বান্দিরা তোমরা কি জাহান্নাম ভুলে গেছো? তোমরা কি জাহান্নাম ভুলে গেছো? কোন মহিলা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকাওয়ালা পর, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার জায়গাগুলো কি জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। কি গো কি হলো গো বাবাজি আসুন, ঠিক না? নবী দেশে চলো না। আচ্ছা গজাল বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যাদের দিলে নবীর মোহাব্বত আছে তারাই তো গজালের পাগলা, ঠিক না? আরে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের
রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা একটু জোর হবে না আট মোহব্বতে বলুন আরে কত হাজি মক্কে গেল সকল গুনাহ ধরে গেল জোরে বলেন কত হাজি মক্কে গেল সকল গুনাহ ধরে গেল সেই উম্মতকে নিয়ে যাবে জান্নাতের ঠিকানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরকান সুবহানাল্লাহ এই চাষির বিবি বাবা কত পারার হাফেজ হলো জোরে বলেন 30 পারা হাফেজ হলো আমার নবী মুস্তাফা আদেশ দিল বলে মহিলা তবে শুনো গো শোনো তোমাকে একটা কথা বলি তুমি 30 পারার হাফেজ হয়েছো প্রত্যেকটা মহিলাদেরকে কোরআনের শিক্ষা দিবা জোরে বলেন মহিলাটা বাবা স্বপ্ন যখন ভেঙে গেল সকাল বেলাতে আপনার বাড়িতে প্রবেশ করেছে যেন মহিলাটা চোখের পানি ঝরঝর করে পেরিয়ে বলতেছে স্বামী গো আপনি আমাকে জান্নাতের পথে নিয়ে গেছেন এদিকে চাষিটা কেঁদে কেঁদে বলছে বিবি গো তুমি এত কান্না করছো কেন কিসের জন্য কান্না করছো বলো না বিবি কেঁদে কেঁদে বলছে বলে স্বামী গো আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীর প্রতি দুরূদ পাঠ করতে করতে আমি যখন যাই নামাজে ঘুমায়া গেছিলাম আমি নবীকে স্বপ্নই দিদার করেছি জোরে বলেন চাষিটা বাবাজি আনন্দ হয়ে গেছে মুখে যেন হাসিটা ফুটে গেল তখন বলছে স্বামী গো কি ঘটেছে জানেন বলে কি ঘটেছে বলো না বলে স্বামী গো আমি তো কোরআন শরীফ 4 বছর শেখার জন্য চেষ্টা করলাম আমি তো ধরতে পারলাম না আমার নবী মুস্তাফার থুতু মুবারকে আমি 30 পারার হাফিজ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই শোনা মানে এদিকে বেরাদের ইসলাম সেই মহিলাটা বলছে স্বামী গো আমাকে মহিলাদেরকে কোরআন শিখার কথা বলেছে স্বামী গো আমাকে নবী মুস্তাফা বলেছে প্রত্যেকটা মহিলাদেরকে পর্দা করার জন্য আজকাল মা বোনেরা পর্দা করে না রে বাবা পর্দা করে না আচ্ছা বলুন না মায়েরা আছে কোথায় এদিকে না এদিকে ওই সামনেতে এটা পর্দা নাকি পর্দা না পর্দা হ্যাঁ হায়রে পর্দা পর্দা কার নাম তাই জানে না কি গো ঠিক না পর্দা কাকে বলে এখনকার মা বোনেরা জানে না ভাবছে জি একটা ঘরের ভিতর থাকলে পরে পর্দা পর্দা উঠে পর্দা হলো ওটা যেই মহিলা রাস্তাতে পর্দা করবে যেই মহিলা ঘাটে পর্দা করবে যেই মহিলা শহরে পর্দা করবে যেই মহিলা বাবাজি আপনার মেলাতে পর্দা করবে যে মহিলা বাড়িতে পর্দা করবে ওটার নাম আসল পর্দা জোরে বলেন সুবহানাল্লাহ আর এখনকার মা বোনেরা পর্দা করছে বাবা জালসাতে মুলবির সামনে গিয়ে কিন্তু আল্লাহ বলছে বান্দি রে তুই আলেমদের কাছে পর্দা করলি যুবকদের কাছে করলি না তোর মতো নারী মরার পরে পরে তোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে কোন মহিলা যদি মাথার চুল দেখায় বাবাজি সে জান্নাতি না জাহান্নামী জোরে বলেন কোন মহিলা যদি শরীরে অঙ্গ পতঙ্গ যদি কোন পুরুষকে দেখায় বাবাজি মুসলমান জান্নাতি না জাহান্নামী আবার আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক এক মহিলা কি জানেন তার বেটি চলো পুকুরে গোসল করতে যাব
ঠিক আছে চলো, মা বেটিতে গেছে, বেটি তুমি উপরে দাঁড়াও, আমি গোসল করতে নামে, কেউ যদি আসাতে একটু গলা খাকারে দিও। কালকে ওয়াজ শুনেছিলাম পর্দা করতেই হবে, পর্দা না করলে পরে জাহান্নামে দিবে আল্লাহ। তো এক কাজ করো, উপরে দাঁড়াও, আমি নিচে গোসল করছি, কেউ যদি আসাতে একটু গলা খাকারে দিও। ঠিক আছে তাই হবে। মা গোসল করছে, উপরে বেটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা লোক আসে, মা বলে একজন আসছে, বলে কে? বলছে মা গো ওই পাড়ার আব্দুর রহমান। আমাদের চাচা হয়তো কথা বলেছি, বুঝলেন না? ও মা ঠিক আছে তাই হবে। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে? বলছে মা গো ওই পাড়ার আব্দুর রহমান। তোর খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে? বলে মাসিদেরই মাঝে। মাসিদের মাঝে এরকম ভাবে আপনার এমন ভাবে রুমালটা লিয়েছে, মনে হচ্ছে 4 করে পিরানি এমন বড় ঘন্টা দিয়েছে, হয় না? মৌলবীকে দেখে পর্দা করো, সাধারণ পাবলিকের কাছে করো না। ও মা তোমার কিসের এটা পর্দা? মৌলবীর কাছে যেমন পর্দা হবে, আনপাবলিকের কাছে তেমনই পর্দা হবে। বাবাজি মুসলমান ভাইরা, ও মা জাননি, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, নারী যদি হতে হয় ও মা জাননি, মা গো মা হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও গো মা জাননি খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো এখন তো বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে। বেটা যদি কান্না করে, বেটে কান্না করে, বলছে বেটা মোবাইল নে, আর লিয়ার পরে শফিকের ভিডিও দেখ। কি গো আর এই এই কারণের জন্য বাচ্চারা নষ্ট। বলছে যে মা ভাত খাবো, মোবাইল জুড়ে দাও তারপর ভাত খাবো। কি গো ঠিক না? যুবক আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বাচ্চাদেরকে মানুষ করো গো ভাই, মোবাইল দিয়ে নয়, কোরআন শিখিয়ে। জোরে বলেন ও মা জাননি, নিজের নিজের বাচ্চাদেরকে শিক্ষা দাও নামাজে দিয়াও, নিজের নিজের বাচ্চাদেরকে শিক্ষা দাও আপনার কেন কলমা দিও, নিজে নিজের বেটা বেটিদেরকে শিক্ষা দাও বাবা যে আমার নবী মুস্তাফার নাম শোনাও। দেখবে বড় হয়ে ওই বাপ মাকে এক মুঠো ভাত দেবে। আর তোমার বেটা বেটিকে যদি তুমি মোবাইল থেকে বড় করো, বড় হয়ে ভাত দিবে না বাবা, মুখে লাথি মারবে। কি গো ঠিক না? লাথি মারছে না মারছে না? এখন বেটা বাবা যে দুতলা উপরে ঘুমাচ্ছে, আর মাকে একটা কুড়া ঘরে দিয়েছে ঠান্ডাতে, জাড় ভাঙে না। যুবক আমার আল্লাহ বলছে মা বাবা হচ্ছে এক কিসমের রব। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? মা বাবা কি হলো? এক কিসমের রব। মা বাবার যারা সেবা করবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলবো মা বাবার সেবা বলবো। আমি এই ঘটনাটা আবার শেষ করি, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চাষির বিবি বলছে স্বামী গো, আমি আজ থেকে প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাতে চাই। এলান করে দিলাম অমুকের বিবি কোরআন শিখাবে, তোমরা সবাই চলে আসো। লাইন লাইন বাবাজি মহিলারা তার কাছে কোরআন শেখার জন্য চলে আসলো। বাবাজি পর্দা করতে লাগলো, 5 ওয়াক্ত নামাজি আপনার হয়ে গেল। এদিকে বেরাদার চাষির বিবিটা আস্তে আস্তে যেন অসুখে পড়ে গেল। অসুখে যখন পড়ে যাও, তিনার স্বামী বলছে বিবি গো, তুমি অনেকজনকে কোরআন শিক্ষা দিয়েছো, বিবি গো তুমি অনেকজনকে পর্দার শিক্ষা দিয়েছো, বিবি গো অনেকজনকে তুমি নামাজের শিক্ষা দিয়েছো। ও বিবি তোমার শরীর তো বিছানগত হয়ে গেছে, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা এ চাষের বিবিটা একদিন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি মুসলমান ভাইরা, যখন তিনি ইন্তিকাল
করলো বাবা চাষির বিবিকে বাবা কবরে দাফন করেছে। সকাল বেলায় তিনার স্বামী কবর জিয়ারত করতে যাচ্ছে, তিনার বিবির কবর থেকে খুশবুর আওয়াজ আসতেছে, খুশবু বাবা সেন্ট মারাতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আরো অনেক গ্রামের মানুষের ওই কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায়। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, এতদিন কবর দিয়ে হেঁটে গেলাম, এরকম কোনদিন খুশবু পাই না, আজকে এত খুশবু কেন? বাবা যে সেই ব্যক্তিটাও চাষিরা বলছো গো ভাইরা তোমরা শুনে নাও, আমার বিবি ছিল পর্দাবালি, আমার বিবি ছিল কোরআন পড়নেওয়ালা, আমার বিবি ছিল নামাজ পড়নেওয়ালা, আমার বিবি ছিল তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমার বিবি ছিল আমাকে মহব্বত করনেওয়ালা, তার জন্য তার কবরে খুশবু বেরোতেছে। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা স্বামীর সেবা করবে রে ভাই, স্বামীর সেবা করলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাও জান্নাতি স্বামীও জান্নাতি। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা স্বামীদের পায়ের তলে স্ত্রীদের জান্নাত। কি গো ঠিক না বাবাজি? এই চাষিটা স্বপ্ন দেখতে পেলেন যে তিনার বিবিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করেছেন। জোরে বলেন। তাহলে বাবাজি যার বাড়িতে বিবি নামাজ পড়ে না তাকে নামাজের অর্ডার করো। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদাইসুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করছে হুজুর দাইস বলতে কাদেরকে বোঝায়? তো নবী আমার বলছে শোনো, যার বিবিকে নামাজি বানাতে পারলো না, যে বাপ হয়ে যার বিটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না, যে বাপ হয়ে যার বিটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারলো না, সেই হলো দাইস। আর দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতের গেটেই লেখা আছে। কি বললাম ঠিক না? তাহলে বাবাজি মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি, কে কে একটু হাত তুলে দেখান তো বাবাজি। তবে একটা কথা বলবো আপনাদেরকে, রাগ করবেন না, আমার নবী বলছে তিনটা জায়গা ফাঁকা রাখিও না। কটা বললাম? কটা বললাম একটু জোরে বলেন না। তিনটি। এক নম্বর, যখন নামাজ পড়তে যাবেন কাতার যখন দাঁড়াবেন কাতার ফাঁকা রাখবেন না, ইবলিস শয়তান দাঁড়াবে। দ্বিতীয় নম্বর, যেখানে বাবা যে হাদিস কোরআন বাণী হয় সে জায়গা তোমরা ফাঁকা রেখো না। মধ্যে এখন ফাঁকা হয়েছে, এখন ইবলিস শয়তান বসবে, সবাইকে একটা একটা করে ভাগাবে। ঠিক না? হ্যাঁ, যদি একটু কষ্ট হয় তো বাবা যে এই জায়গাটা একটু পূর্ণ করেন বাপ। তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রী যখন রাত্রে বেলায় ঘুমাবেন স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবেন না, যত পারবেন সাটিয়া ঘুমান স্বামী স্ত্রীতে। আমার নবী পাকের সুন্নাত, জি আমার নবী পাকের সুন্নাত, স্বামী স্ত্রী সাটিয়া ঘুমাও, জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না। আর যদি ফাঁকা করে ঘুমাও ইবলিস শয়তান ঢুকবে, সকালবেলা বাবা যে খুঁটবাড়ে বাড়ি বাড়ি চলবে। নাকি বলছেন? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, অনেক কিছু বলবো। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই তোমরা যারা আছো, আমার নবী মুস্তাফার 4টা সুন্নতি খাবারের কথা বলবো, যে 4টা সুন্নতি খাবার যদি খেতে পারো নিয়ম মতন, আমার নবী মুস্তাফা বলেছে তার জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি। আর মহিলাদের জন্য কয়েকটি মশলা নিয়েছি। আচ্ছা মা বোনেরা আছে না নাই গো? আছে। মহিলাদের জন্য ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? তারপরে বাবাজি 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? আপনাদের এলাকাতে হয় ইনশাআল্লাহ। এই মশলাগুলো লাস্টে বেলাতে বলবো, এগুলার প্রয়োজন আছে না নাই গো? আছে। একজন যুবককে বলছি যে ভাই তুমি গোসল ফরজ জানো? জানি জানি। বলো। হ্যাঁ জানি জানি। আরে বলো না ভাই জানো তো? হ্যাঁ জানি জানি। যুবকটা বলছে যে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমি মনে হয় যে বলে তো দিলে রে। আমাকে বলছে যখন 3টা বলে তাহলে বল কি কি? বলছে হুজুর তেল সাবান গামছা। কি বলছে? তেল সাবান গামছা। মুসলমান ঘরের ছেলে হয়ে বাবা যে গোসলের ফরজ কটা জানে না, আর ওই ছেলেতে বাবা বিয়ে করার জন্য বাবাকে ছাড়ে না।
এই যুবক, বিয়ে করার আগে গোসলের ফরজ কটা জানো? যদি গোসলের ফরজ যদি তুমি না জানো, তুমি বিবাহ করার পর সহবাস করবে, সহবাস করার পরে তুমি যখন ফরজ গোসল আদায় করবে না, তোমার শরীরটা নাপাক থাকবে। মাটি হাও হাও করে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি নাপাক মানুষকে সহ্য করতে পারি না। আল্লাহ বলছে, বলে মাটিরে তোমার কাছে একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবা, বাম দিকের হার ডান দিকে করবা, আটার মতো তাকে পিছায়া দিবা। গোসলের ফরজ কটা আমরা জানি? আমরা অনেক মানুষ বাবাজি যখন ফরজ গোসল আদায় করতে যায়, হনহর করে পানি ঢেলে হবে না, নাপাক নাপাকই থাকবে। তিনটা যদি আপনার সম্পূর্ণ যদি না হয়, আপনার গোসল হলো না, ফরজ গোসল আদায় হবে না। আর যদি না হয়, মরার পরে সে জান্নাতীও হবে না, মরবে অমনি বাবা যে তাকে আল্লাহর ফারিস্তারা ট্যাং ট্যাং ধরবে, ধরা পড়ে চালিয়ে ফেলবে জাহান্নামে। তোর কোন দাম নাই। এমন কোন মুসলমান আছে বাবাজি, মানে 30 দিনের ভিতরে 40 দিনের ভিতরে, আমাদেরকে এগুলো বলার উচিত নয়, তবে আমাদেরকে শিক্ষা দিতে হবে। এখন অনেক যুবক বাবা, সোনামারিকে কয়েকদিন আগে আপনার ওই পলাশিতে জালসা গেছিলাম, তো একটা লোক জালসা শুনতে এসেছে বাবাজি, এত বড় বড় বগলি রেখেছে, জীবন বাপ ধর্ম কাটে না। জি, তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে বলুন, এই শরীরে নাপাক নিয়ে যদি ওই থাকে, তো মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে? একটু চিল্লে বলেন। জাহান্নামে যেতে হবে। আরো যেগুলা গোপনীয় জিনিস 40 দিনের ভিতরে তোমাকে কাটতে হবে, ওগুলা যদি না কাটো, তোমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তোমার শরীর নাপাক থাকবে। তোমার নবী মুস্তাফার শিক্ষা দিয়ে গেছে, তোমাদের শরীরটাকে সব সময়তে পাক রাখো, যেন শয়তান প্রবেশ না করতে পারে। বুঝতে পেরেছেন কিছু? আমরা পাক হয়ে থাকি না, শয়তান ভিতরে প্রবেশ করে জোহর নামাজ কাজা, আসর নামাজ কাজা, ফজর নামাজ কাজা, ইশার নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা। এই কারণের জন্য তুমি সব সময় পাক পবিত্র হয়ে থাকবে, তোমার কাছে শয়তান প্রবেশ করতে পারে না, পারে না, পারে না। পারবে বাবাজি মুসলমান, সব রকমের শিক্ষা দেব, গোসল ফরজ কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, ইনশাআল্লাহ লাস্টে বেলাতে বলবো। যুবক ভাই, বহুত পাপ করেছেন ভাই, একবার কবরের কথা ভাবেন। কবর চলে গেলে কি করবেন ভাই? আমরা 1 বছর হায়াত পেয়ে আমরা কবর কথা মনে করি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি 1000 বছর হায়াত পেয়েছিল বাবাজি, এত ধন দৌলতের মালিক পেয়েছিল, তবু বাবা তিনি রাত প্রসাদ বানায়নি, একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করত। যখন মালাকুল মাউত আসলো, সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে দুনিয়া থেকে আমি নিতে এসেছি। আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে জিনিস প্রশ্ন করি, আল্লাহ তোমাকে এত জমি জায়গা টাকা পয়সার মালিক বানিয়েছে, তুমি রাজপ্রাসাদ বানানো কেন? তো সে বলছে যে আপনি কখন মরণ নিবেন আমার, সেই মরণ অপেক্ষাতে আমি বসে আছি। বানিয়ে কি হবে? জমি জায়গা বাড়ি বাড়ি বানিয়ে কি হবে? আমাকে তো একদম ওই অন্ধকার কবরে যেতে হবে না, হবে না? জি, তো প্রত্যেকটা মানুষের একদিন হবে কি, প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? লাশ হবে না, হবে না? দেখো বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? এটা জোরে বলেন না, ঠিক কিনা? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি।
গরম পাতা বড় পানি আনিবে কো আতর দানি গরম পাতা বড় পানি আনিবে কো আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ এ ভাই লাশ যদি হয় তাহলে আমাদের এত অহংকার কেন ভাই কি গো লাশ যদি হতে হয় এত অহংকার কেন টাকা পয়সার অহংকার জমির অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার কেন ভাই একদিন তোমার লাশ হবে আর তোমাকে লাশ হয়ে অন্ধকার কবরে যেতে হবে না হবে না যে হবে তাই বাবাজি ওই অন্ধকার কবর যদি বাঁচতে চান আর একটা ওয়াজ ধরবো একটু মন দিয়ে শুনবেন বাবা শুনবেন তো কে কে শুনবেন না হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না শুনবেন ইনশাআল্লাহ সবাই শোনার জন্য এসেছে বাবজি আসুন আমি বলতে চাই মন দিয়ে ওয়াজটা শুনুন ঈমান তাজা হবে আর যদি এদিকে আমি ওয়াজ করছি ঢুলেন তাহলে পরে শুনবেন কিছু বুঝবেন আমি জানি এই নদিয়ার এলাকার মানুষ বাবা যে মন দিয়ে প্রাণ দিয়ে ওয়াজ শুনে তাই বাবা যে মুসলমান আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি বললেন যে এই আমার উম্মত উম্মতানের তোমরা কবর যদি শান্তি পেতে চাও জান্নাত যদি পেতে চাও তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দি ভাবে পড়ো কি গো ঠিক না চলুন আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে বাবা নামাজ নিয়ে এসেছে মিরাজ থেকে কোথা থেকে মিরাজ থেকে আমার নবীজি বলতে চোখো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো 5 ওয়াক্ত নামাজ আছে ঠিক কিন্তু আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে বাবা কিন্তু আমার নবী বলতে চায় গো আমার উম্মত উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ কমিয়েছে ঠিক আল্লাহ বলতে বলে বান্দারা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী যখন মিরাজ দেখে আসে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আপনি সব দুনিয়াতে নেকির কাজ করলেন জান্নাতের গেটে গেলেন আপনি নামাজ পড়েননি জান্নাতের তালাও বাবা খুলবে না জান্নাতের তালা খুলতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই কি গো আছে বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করলেন এই সাহাবীরা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবীর একজন সাহাবী ছিল তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের বাদরাটা শুনেছে বাবা এক পা দুপা করে বাবা তিনি আপনার বাড়িতে গেছে বিবিকে গিয়ে বলছে বিবি গো আজকে আমাদের রহমতের নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও বিবি তবে শুনো গো আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সোনা মানিকেরও 5 ওয়াক্ত নামাজ পড়ব যখন বাবা এই কথা বলা স্বামী স্ত্রী বাবা নামাজ আদায় করতে লাগলো এদিকে বিবি বাড়িতে নামাজ পড়ে হযরতে আব্দুল্লাহ আনসারী আমার নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন পার হয়ে গেল নবীর সাহাবীরা বলছে নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে নবী গো আমরা কোন মতে বুঝি না বলে কেন কি হয়েছে বলো না তখন বলছে নবী গো আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কিন্তু নবী গো দোয়া কোনদিন করে না আমার নবী মুস্তাফা বলতেছে এই আমার সাহাবীরা তবে শোনো গো আব্দুল্লাহ আনসারী কিসের জন্য দোয়া করে না আমি নবীজি তিনার বাড়িতে আমি যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মসজিদে নববী থেকে বেরিয়ে
গেলেন। পেরিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, জবাব পেল না। আর একবার বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। দুবার সালাম দিল বাবা, জবাব পেল না। তিনবার সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি নামাজের বেরাদান সালামের বাবা জবাব পেল না। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি মসজিদে নববী দিকে রওনা দিলেন। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর বাবা দুই চোখের পানি ফেলাতেছে আর বলছে, বিবি গো, বিবি গো, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা এসেছিলেন, তিনবার সালাম দিয়েছে। ও বিবি গো, সালামের জবাব দিতে পারি না, আমাকে কাপড়টা দাও, কাপড়টা পরে আমি নবীজিকে সালামের জবাব দেব। জোর বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী তিনি বাবাজি বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে দরওয়াজা খুলে দেখতেছে নবী আমার অনেক দূরে চলে গেছে। বাবা আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে, কি করে নবীর সম্মুখে যায়। আব্দুল্লাহ আনসারী তিনি পায়ের বড় বড় করে ধাপ ফেলালেন। ধাপ ফেলি আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবী, যে আপনি আমার বাড়িতে গেছিলেন গো নবী, সালামের জবাব দিয়েছেন, নবী গো সালাম দিয়েছেন, কিন্তু নবী গো সালামের জবাব পাননি। নবী গো আপনি আমার বেয়াদবিটা মাফ করে দিন। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও। ও গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি কোনদিন দোয়া কেন করো না? বেরাদার ইসলাম মাদার সামানি কেন হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বলতেছে, বলে নবী গো, নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, একটু আমার বাড়িতে চলুন, নবী গো সব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী মুস্তাফা যখন আব্দুল্লাহ আনসারী বাড়িতে এসেছে বাবা, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ঘরের ভিতরে একটা বিশাল বড় গর্ত রে বাবা। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কিসের জন্য? আব্দুল্লাহ আনসারীকে দেখে দে বলছে, নবী গো আমি সব কিছু আপনাকে জানাবো। নবী গো আপনি বলুন, আপনার পেছে আমি নামাজ পড়তে যাই, দোয়া কেন করতে পারি না জানেন? বলে কিসের জন্য? আমার গায়েবের সংবাদতে নবী জানে, তবুও জিজ্ঞাসা করে। জোরে বলেন, জিজ্ঞাসা করতেছে, হে আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করো না বলো? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, ও গো নবীজি, আপনার এমন একজন আমি সাহাবী গো নবী, নবী গো একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী। আমি যখন মসজিদে নববীতে যাই, নবী গো আমার কাপড়টা পরে নিয়ে মসজিদে নববীতে যাই, আমার বিবিকে গর্তের ভিতরে বসায় রাখি। আমি তখন নামাজ আপনার পেছনে সমাপ্ত করে দেওয়ার পরে দৌড়ে দৌড়ে আমি চলে আসি, আমার বিবির যেন নামাজটা কাজা না হয়ে যায়। নবী গো আমি মসজিদে নববী থেকে এসে আমার পরনের কাপড়টা খুলে বিবিকে দিই, আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি তখন নামাজ আদায় করে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে বলছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ, আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নিন। জোরে বলেন, জান্নাতি বানায় নিন, জান্নাতি বানায় নিন। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে বলছো, আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও জান্নাতি এবং তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা বিদায় হবে। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী চলো মসজিদে নববীতে যাই। আমার নবী মুস্তাফা যান আগে আগে, আব্দুল্লাহ আনসারী বাবা চলে পেছনে পেছনে। বাবাজি মুসলমান এ সোনা মানিকের, চলতে চলতে বাবা রাস্তার মাঝে একটা খেজুরের গাছে বাবাজি দুটো
বাচ্চা বাঁধাও। বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আল্লাহ আমাদেরকে ইহুদি এই খেজুর গাছে বেঁধে রেখেছে, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কে যেন বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে বলো গো বাচ্চারাও তোমরা কিসের জন্য কান্না করছো? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা হলাম দু ভাই, এই খেজুর গাছে দুটো খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন। হযরত ওমর ফারুক বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব, আপনি কিসের জন্য কান্না করছে বলুন, কে আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে? নবী গো একবার বলুন, আমি ওমর ফারুক তার গর্দান কেটে জমিনে টুকরা করে দেব। নবী গো একবার বলুন। আমার নবী মুস্তাফা বাবা কোনো মতে বলছেন রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনি বলতেছে বলো গো আমার নবী গো আপনি কিসের জন্য কান্না করছে বলুন। তখন বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী আমি কান্না করতেছি ওই বাচ্চা দুটোর জন্য। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কান্না করতে আছে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইসলাম মানিকেরাও এদিকে আমার ওমর ফারুক বলছে নবী গো আপনি একবার বলুন না কে কানিয়েছে? নবী আমার কথা বলে নাও। এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে কানিয়েছে বলুন। নবী আমার কথা বলে নাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নবী গো কে কাঁদিয়েছে বলুন না। নবী আমার কথা বলে নাও। হযরত জুবাইর বলতেছে নবী গো কে কাঁদিয়েছে বলুন। নবী গো কে কাঁদিয়েছে বলুন গো নবী। নবী গো কে কাঁদিয়েছে বলুন। নবী আমার কথা বলে নাও। আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি এসে বলছে গো নবীজি আপনার চোখ মুবারক দিয়ে তো পানি বেরোচ্ছে কেন? আমার নবী বলছে উসমান গনি তুমি যদি পানি বন্ধ করতে পারো তো তুমি পারবা। জোরে বলেন উসমান গনি তুমি যদি আমার পানিটা বন্ধ করতে পারো উসমান তুমি পারবা, তাছাড়া আর কেউ পারবে না। উসমান গনি বলছে নবী গো কি হয়েছে বলুন না। তখন বাবা নবী মুস্তাফা চোখের পানি জোরে বলছে উসমান গনি আমি যখন আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আসছিলাম একটা খেজুরের গাছে দুটো বাচ্চা খেজুর এক ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে হাজির না করবে উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না, কোনো মতে বন্ধ হবে না, কোনো মতে বন্ধ হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি এক পা দুপা করে ইহুদির বাড়িতে গেল রে বাবা। ইহুদিকে বলছে রে ইহুদি রে তো রাস্তার পাশে একটা খেজুরের গাছ আছে, যেই খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে বল ওই খেজুরের গাছটা তুই কত টাকা নিতে চাস? ইহুদিটা বলছে আমি গাছটাতে বিক্রি করব না। উসমান গনি বলছে না তোমাকে করতে হবে। ইহুদি বলছে করব না, ইনি বলছে না করতে হবে। উসমান গনি বলতেছে বলো রে ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবে আমি উসমান তোকে সেটাই দিয়ে দেব বলে। ইহুদিটা মনে মনে ভাবছে এই সুযোগে চাইলে আচ্ছা উসমান গনি একটা খেজুরের গাছ যদি তুমি নিতে চাও একটা খেজুরের গাছের পরিবর্তে 100 বিঘা জমির ভিতরে যতগুলি তোমার খেজুরের গাছ আছে সমস্ত খেজুরের গাছগুলো আমাকে দিতে হবে। উসমান গনি বলছে রে ইহুদি যা আমি তোকে সেটাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে উসমান গনি তুমি একবারই দিলে কেন? উসমান গনি বলছে আরে ইহুদি আমার নবী মুস্তাফা খেজুরের বাগানে থেকে জমি জায়গা টাকা পয়সা সমস্ত জিনিসে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি।
বাবাজি মুসলমান ভাইরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা খেজুরের গাছ গেল সব বাবা দিয়ে দিল একটা খেজুরের গাছ। বাবাজি বাচ্চা দুটোকে আপনার উসমান গনি খুললে, বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেল। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে এত দেখে কান্না করছে রে বাবা। আমার দয়াল নবী, রহমতের নবী, ভান্ডারের নবী, নূরে মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি সরদার, হামাদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, ওগো বাচ্চারা বলো তোমরা কতদিন ধরে খাওনি? বাচ্চা দুটো বলছে নবী আমরা 7 দিন পর্যন্ত খাই না। আবার নবী বলছে গো উসমান গনি, খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি নিজের হাত দিয়া এই বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, এই তো বাবা মসজিদে কোনো বাচ্চারা যদি নামাজ পড়তে যায় ধমক মারবেন না বাপ, ধমক মারবেন না। আপনার যতটা বুদ্ধি আছে ওই বাচ্চাটার আছে নাকি? অনেক বাচ্চারা নামাজ পড়তে যায় মসজিদে বাবাজি, একটু চিৎকার চেঁচামেচি করে। ভাইরে ভাই, সেই বাচ্চাটাকে ভালো করে বুঝান, বোঝাবার পরে তাকে বলুন যে বাচ্চা চিল্লায় না, তোমাকে নামাজের শেষে 2টা চকলেট দিবে, দেখুন চুপে যাবে, চুপে না। আর যা যদি বলেন ধমক মারে, এই কাল থেকে মসজিদে আসবি না, আর আসবে কোন দিন? তবে একটা কথা বলি, আত্মীয় ছেলেকে মসজিদে নিয়ে যাবেন না, যার প্রতি নামাজের ফরজ হয়েছে তাকে নিয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে 3 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে চলে যাচ্ছেন, এদিকে আগা ধরে বাড়ছে, এটা একটা খারাপ। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতারেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তাদেরকে নামাজে ট্রেনিং দাও। 12 বছর হবে তাদেরকে নামাজ পড়তে নিয়ে যাও। কোন বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে তোমরা কি করবে? সে যদি নামাজ না পড়ে পিটিয়ে পিটিয়ে মসজিদে নামাজ পড়তে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, একটু হাত তুলে বলেন তো কে বেটাকে নামাজের জন্য মেরেছেন? আছেন কেউ? একটা দেখা গেছে, সুবহানাল্লাহ, একজন দেখা গেছে যে হুজুর আমি মারি, সুবহানাল্লাহ, একজন মেরেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাচ্চারা প্রাইভেট যাবে না বাচ্চাকে মারবে, যখন বাচ্চারা আপনার স্কুল যাবে না মারবে, কোচিংয়ে যাবে না মারবে, কিন্তু কোন বাপ বাচ্চাদেরকে মেরে বাবা মসজিদে পাঠায় না। কেন পাঠায় না? বাপই তো নামাজ পড়ে, বেটাকে বলবে কেমন করে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, বৃক্ষ তুমি কেমন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়নে वाला হয় বিটি কোরআন পড়নে वाला হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি বাবা ভালো কথায় চলে বেটাও ভালো কথা চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোন মা যদি বাবা সিরিয়াল দেখনে वाला হয় তার বেটিও হবে সিরিয়াল দেখনে वाला। সেই মহিলা যদি মেলাতে ঠেলা খাওয়া মহিলা হয় তার বেটিও মেলাতে ঠেলা খাবে। কি গো? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইরাও? তাই যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই, যদি বেটাদেরকে নামাজি বানাতে চাও আগে নিজে নামাজি হও, তারপরে বেটাও নামাজি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বাবাজি খেজুর গুলো আপনার উসমান গনি এনে দিল, আমার নবী 2 বাচ্চাকে খেজুর গুলো আপনার খাইয়ে দিল। বাবা বলছে, বাচ্চারা গো তোমাদের কি খিদা মিটে গেছে নাকি? বাচ্চারা কেঁদে কেঁদে বলছে, নবী গো আপনার মতো নবী আর দুনিয়ায় কেউ হবে না।
নবী গো আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন, বড় লোককে তেমন ভালোবাসেন, গরিবকে তেমন ভালোবাসেন, বিধবাকে যেমন ভালোবাসেন, নবী গো মিসকিনকেও তেমনই ভালোবাসেন। নবী গো আপনার কাছে কে আমরা মুগ্ধ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাচ্চা দুটোর খাওয়া দাওয়া হয়ে গেল, আমার নবী বলছে বাচ্চারা গো তোমার আব্বার নাম কি বলো? জিজ্ঞাসা করবে না? এই বাচ্চা বলো তোমার আব্বার নাম কি? বলো না, বলো না। এদিকে বাচ্চা দুটো নবী দিকে কেঁদে কেঁদে পানি ঝরাচ্ছে। নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না গো নবী, কেননা আব্বার দুর্নাম মানে পরে আমাদের সব কিছু বেকার হয়ে যাবে। আমার নবী বলছে বলে বাচ্চারা একবার শুধু তোমার আব্বার নাম বলো। বাচ্চা দুটো বাবাকে দেখে দে বলছে নবী গাও ওগো দয়াল নবীজি আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখন বাবা কথাটা বলেছে, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো আমার বাচ্চা দুটোকে আমি কষ্ট দিয়েছি গো নবী। ও গো নবীজি কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলতেছে ও গো ওসমান, ও গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটা দুটোকে এই রকম ভাবে রাস্তা ছেড়ে দিয়েছে কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আমি বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বললাম বিবি গো আমি জীবনে কত নামাজ কাজা করব না। ও বিবি তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু নবী গো আমি এমন একজন গরীব সাহাবী আমার বাড়িতে একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই গো নবী। ও গো নবীজি গো, ও গো নবীজি আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো, তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম গো নবী, শুধু একটাই কারণে আমরা নামাজ পড়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে ওগো আব্দুল্লাহ আনসারী তুমি নামাজকে এত গুরুত্ব দাও, এত গুরুত্ব দাও, বাচ্চা থেকে তুমি নামাজের দরদি হয়েছো। ওগো ওসমান গনি গো তোমরা তো জান্নাতি হয়েছো, আমি রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম তোমার বেটাও দুটো জান্নাতে। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কেরো তাইলে বোঝা গেল নামাজের গুরুত্ব বাবা। যে আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে বাবা নামাজ পড়েছে স্বামী স্ত্রীর মধ্যে। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা যে মায়েদের ঘরে হাজার হাজার কাপড় দেখতে বাবা যে নামাজ আদায় করতে পারে না। ও যুবক তোমাদের বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে পারে, নামাজ পড়তে পারো না, তুমি কেমন মুসলমান হয়েছো? আমার আল্লাহ বলছে বান্দারে ও বান্দারে নামাজ পড়বে না যে যদি মরে যায়, আল্লাহ বলছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতি হবে না। ও ভাই তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা করুন, আমল করুন, নবী সুন্নাতকে মেনে চলুন, মা বাবার সেবা করুন, দেখবেন বাবা মরার পরে জান্নাতি হয়ে যাবে। কাল থেকে নামাজ কে কে পড়বে একটু হাত তুলে দেখান দেবেন, পড়বেন তো জি? এই যে নামাজ পড়ছেন এই হাত তুললেন, যদি রাতের মধ্যে মারা যায় আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলেন জি। এই যে এই জালসা যদি একজন যদি নামাজি হয়ে যায় তো এই জালসাও কামিয়াব হয়ে যাবে, ঠিক না? জালসাও কামিয়াব হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমি মা বোনদেরকে বলতে চাও গো মা জননীরা, ও মা জননী 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও মা জননী রোজা করো, ও মা জননী পর্দা করো, ও মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা মেলাতে ঠেলা কেন নিজের শরীর পর পুরুষকে দেখায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলা নিজের স্বামীকে বাদ দিয়া পর পুরুষকে দেখাবে বাবাজি তারাও হলো জাহান্নামী নারী। আজকে আমি বলতে চাই মা বোনদের 5 রকমের লেবাস পরা হারাম আছে। কয়রকম বললাম?
5 রকমের লিবাস পরা মহিলাদের জন্য হারাম। আমরা জানতে চাই না জেনে রাখেন। তো বাবাজি মুসলমান আপনাদেরকে বলবো একটু আগে গেছেন না ভাই, মধ্যখানটা ফাঁকা লাগছে না, দেখতে কেমন লাগছে না, একটু আগে আসবেন না। আমি আর বেশিক্ষণ করবো না, বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। একটু চলেছেন, আগে চলেছেন, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে পড়েন, আমার নবী খুশি হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद। आमी चाइना बेहेश, आमी चाइना जहन्नम, जहन्नम जाबो नाकि आमरा जी, आमी चाই না বেহেশ, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। देखले परे बुझा जाए नबीर दीवाना, देखले परे बुझा जाए नबीर दीवाना। हमारी कपाले लिखे दियो दयाल नबीर नाम, हमारे कपाले लिखे दियो दयाल नबीर नाम। जरूर करूं सुभानाल्लाह। ए मामा বলতে চাই বাবা, জান্নাতি পেতে গেলে তাহলে 1 নম্বর কিসের প্রয়োজন? নামাজ, ঠিক না? এবার দ্বিতীয় নাম্বার চলুন, আমার নবীজি বলতেছে ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, কবরে যদি আসান পেতে চাও, তাইলে পরে তোমাদের বাড়ির বাপ মাকে সেবা করো। আচ্ছা, বাপ মার সেবা কে কে করে একটু হাত তুলে দেখান তো, করেন না? হ্যাঁ, আচ্ছা যদি নাই তো কি করবেন? প্রত্যেকদিন শুক্রবারের দিন গিয়ে কবর জিয়ারত করবেন, আল্লাহ খুশি হবে না? হবে না? বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, বাপ মাকে যদি কেউ বাবা দুঃখ কষ্ট দেয় রে ভাই, তার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। আল্লাহ বলছে বান্দা রে, তোমার বাপ মা হলো এক কিসিমের রব। এক কিসিমের রব। বাংলাদেশে দেখা যাচ্ছে বাবাজি, একজন বাবা একটা সংসারে 3টে বেটা, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবাজি 3 বেটা বিয়ে করে নিয়েছে, নিজের ঘর বাবা দখল করে নিয়েছে, কিন্তু এখন বাপ মার জায়গা করেছে পায়খানার চেম্বারের উপরে। 3 বেটাতে ধরে ধরে বাপ মাকে বাবা লাত্তি মারতেছে, কঞ্চিতে মারতেছে। কিন্তু বলুন, এই যুবকেরা মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জি, জাহান্নামী হবে। এ ভাই, যে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, তোমাকে বাবাকে চিনিয়েছে, তোমার মাকে চিনিয়েছে, আল্লাহকে জানিয়েছে, নবীকে জানিয়েছে, আর তুমি তোমার মাকে এইরকম ভাবে দুঃখ কষ্ট দিলা, তুমি মরার পরে জাহান্নামে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, জান্নাতে পেতে গেলে তাইলে বাপ
মার সেবা দরকার আছে। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছে। আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি কবরের খবর দেনেওয়ালা, ঠিক না? নবী আমার সব দেখতে পান। সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে একটা কবরে, বাবা আযাব চলতে আছে রে বাবা। আমার নবী বলতে আছে, এ সাহাবীরা তোমরা দোকানা করে হাত তুলো আল্লাহর কাছে, আমরা দোয়া করব এই কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা যখন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোকানা করে হাত তুলেছে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো আজকে কেন কবুল হবে না? আল্লাহ বলছে, গো নবীজি গো যার জন্য দোয়া করতেছেন গো নবী, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে আর কবরের আযাব বন্ধ হবে না। কিতাবের নাম বাবা খুতবাতে মুহাম্মাদি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও যখন বাবাজি কথা বলা, আমার নবী মুস্তাফা বলতে সাহাবীদেরকে, সাহাবীরা গো যেই ছেলেটা কবরে শুয়ে আছে তিনার মা কি বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো তিনি তো এখনো বেঁচে আছে, বৃদ্ধা একজন মহিলা ছোট্ট কোনো ঘরে আল্লাহ তাআলার ইবাদত করে। বলে চলো যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রে বাবা, নিয়ে আসার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বুড়ির মার বাড়িতে ঢোকেছে। ঢোকার পরে বুড়ি মা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন? আমার নবী বলছে, বুড়ি মা এক থেকে নিয়ে 1.5 বছর আগে তোমার বেটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। যেমন বেটার কথা বলেছে, বুড়িমা বাবা চোখের পানি ঝরঝর করে পড়ে বলছে, নবী গো ওই সন্তান কথা বলবেন না, বলবেন না গো নবী। আমার নবী বলছে, বুড়িমা কি হয়েছে? নবী গো ওই বেটাকে মানুষ করে আমাকে ধোঁকা দিয়েছে। নবী গো যে সন্তানকে আমি 10 মাস 10 দিতে রাখলাম, নবী গো রাত্রে বেলা যখন বেটাকে গর্বে করে নিয়ে ঘুমাতাম, বেটা যখন রাত্রে বেলা পা দিয়ে লাথি মেরে দিত, আমি মা জননী কত কষ্ট সহ্য করে সারা রাত ব্যথাতে ঘুমাতে পারিনি গো নবী। ও গো নবীজি তবু বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও গো নবীজি বেটাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে যখন জন্ম দিলাম, আমার বেটাকে নিয়ে যখন ডান দিকে ঘুমালাম, বেটা ডান দিকে পেশাব করে দিল। আমি মনে মনে ভাবলাম, আমার বেটা যদি পেশাব করে দেয়, যদি ভিজাতে রেখে দিই সত্যি জ্বর হয়ে যেতে পারে। ওগো নবীজি বেটা সত্যি জ্বর না হওয়ার কারণে আমার বেটাকে ভিজা থেকে তুলে আমি বাম দিকে শোয়ালাম। বাম দিকে যখন পেশাব করলো গো নবী, আমার বেটাকে আমার জায়গাতে শোয়ালাম। আমার জায়গাতে যখন পেশাব করে দিল গো নবী, ওগো নবীজি আমার বেটার জায়গা রেখেছে বুকের উপরে। নবী গো মা আমি সারা রাত্রি ভিজাতে পার করেছি, তবুও বেটাকে সত্যি জ্বর লাগতে দিনে। ওগো নবীজি ওই সন্তান বড় হয়ে ছোটতে লালন পালন করে গো নবী, ওই সন্তান আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, এক মুঠো আমাকে কিছু খেতে দেয় না। নবী গো ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে। ওগো নবীজি সন্তানকে আমি দুনিয়াতে জন্ম দিলাম কষ্ট করে, এখন এই বাচ্চা যদি আমাকে লাথি মারে বলুন না সন্তান পদ রাগান্বিত হবে কি নাও? আমার নবী চোখের পানি ঝরে বলছে, ওগো বুড়ি মা আপনার কাছে একটাই আবেদন করব, ওগো বুড়ি মা গো, ও বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব আরো বাড়িয়ে দেয়।
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলতে বলে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে বাবা নিয়ে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা দোকানে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী যখন দোয়া করেছেন আল্লাহর কাছে আমার নবী বলছে এ বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখনই বাবা কবর দিকে তাকিয়েছে বাবা দাও 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 করি বাবা আগুনে জ্বলতে আছে। বাচ্চাটা মা মা করে চিৎকার করতেছে ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি ভুল করে দাও। ওগো মা তোমার সঙ্গে পাপ করেছি ভুল করে দাও। মাগো তোমাকে একটা লাথি মেরে আমি ভুল করেছি মাগো কবরে সহ্য করতে পারি না গো। মা জননী চোখের পানি ঝরায় বলছে নবী গো যেই দিন আমার বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম গো নবী আমি যেদিন বাচ্চা জন্ম দিয়েছিলাম গো নবীজি আপনার কাছে একটা আবেদন করে যেই দিন আমি জন্ম দিয়েছিলাম এত কষ্ট পেয়েছিলাম গো নবী সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেতেছি নবী গো আমার বেটাকে আমি দিল থেকে ক্ষমা করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে গো বুড়িমা এত তাড়াতাড়ি ক্ষমা করলে কেন? বুড়িমা বলছে নবী গো আমার বেটার মুখ থেকে কোনোদিন মা ডাকতে আমি শুনতে পাইনি গো নবী। আমার বেটা কবর থেকে মা মা করে চিৎকার করতেছে গো নবী আমি সহ্য না করতে পেরে নবী গো মা ডাকটা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে সাহাবীরা তোমরা এক কাজ করো খেজুরের গাছে 2টা ডাল কেটে নিয়ে এসো। খেজুরের গাছে ডাল কেটে নিয়ে আসলো। সাহাবীরা বলছে নবীকে কি করা হবে? বলে এই কবরের মধ্যখানে গেড়ে দেওয়া হবে। বলে গেড়ে দিলে কি পাওয়া যাবে? নবী আমার বলছে সাহাবীরা কোন মুর্দা ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে তার কবরের উপরে 3টা যদি খেজুরের ডাল কেটে দেওয়া হয় আমার নবী বলতেছে যতদিন খেজুরের ডালগুলো জিন্দা থাকবে কবরে আযাব হবে না। আপনাদের এলাকাতে হয় খেজুরের ডাল দেয় না? দেয়। খেজুরের ডাল বড়ের ডাল বাবাজি শোনা মানে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো এদিকে মানুষ যখন মারা যায় আচ্ছা মানুষ মরে গেলে পরে চোখে সুরমা দেয় না? দেওয়াই দিবেন না কিন্তু চোখে সুরমা দেওয়া মুর্দা ব্যক্তির জন্য জায়েজ নাই। অন্য অন্য জায়গাতে দেখা যায় বাজি এমন মানুষ মারা গেছে এমন ভাবে লেপ ঢেবা বাজি সুরমা দিয়েছে মানে কোনোদিন সুরমা দেয়নি কবরে সুরমা লাগলে জান্নাতে হবে নাকি? জীবিত অবস্থাতে বাবাজি জীবিত অবস্থাতে সুন্নাত আপনার জীবিত অবস্থায় যদি আপনি সুরমা দেন তো নবী পাকের সুন্নাত আদায় হবে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমরা এমনও মানুষ আছে বাবজি মরার সময় তার চোখগুলোকে বাবাজি এমন ভাবে আপনার সুরমা লাগায় মুর্দা ব্যক্তির চোখে কোনদিন সুরমা দিবেন না। বাবাজি সোনা মানে কাসুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলছে বুড়িমা আপনার সন্তানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দিয়েছে তার কবরের আযাবও বন্ধ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। একটু যদি আপনার জন্য এক ফোঁটা জল ফেলে কান্না করে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করুন না কেন কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। তাই আমার আল্লাহ বলতেছে নিজের বাপ মাকে আগে সেবা করো
যারা বাপ মাকে আগে সেবা করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি হয়েছে। জোরে বলো। তাই কো বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক না? তাহলে হাত তুলে বলো কারা কারা মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আমার মায়ের আজকে ইন্তিকাল প্রায় ৬২ দিন আমার মায়ের ইন্তিকাল হলো। জি কত দিন বললাম? ৬২। মা যার হারিয়ে গেছে বাবা যে সেই বুঝছে কত ব্যথা। এই যে বাবা মা যখন বেঁচে ছিল আমি যখন জালসা করে রাত্রে বাড়ি যাই তো বাবা যে দরজাতে খটখট করে আওয়াজ দিত, মা ধড়পা ধড়পা করে উঠে গেট খানা খুলে দেয়। আজকে যে বাড়ি যাব আজকে গেটে ডাকবো তো আর মাকে ডাকলে সাড়া দেবে না। তাহলে বাবা যে মুসলমান মা মরে গেলে মা পাবেন না, বাপ একটু চিন্তা ভাবনা করুন, এই মায়ের সেবা করুন। অনেক যুবক বাবা মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছে। ভাই মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। কি বলছেন? হ্যাঁ ইনশাআল্লাহ দেখবেন মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে কবুল করবে। জি তাই বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম নামাজ রোজা করার আগে আগে মায়ের সেবা করতে হবে। বোঝা গেছে? চলুন বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে জোরে বলুন আল্লাহ ভাবিন। আসুন আরেকটা মায়ের ঘটনা ধরবো ইনশাআল্লাহ, তারপর আমার বক্তব্য শেষ হয়ে যাবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা চলো মুসা নবীর ঘটনা। একদিন মুসা নবী তিনি বাবা তুর পাহাড়ে গেছেন, মন দিয়ে শুনে মজার ঘটনা ধরেছে। তোর উপরে গিয়ে বলছে আল্লাহ গো, ওগো আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। জোরে বলে মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছে গো মুসা নবী হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলছে বলো গো নবীজি আপনারও তো আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আচ্ছা আল্লাহর বন্ধু কে? এটা জোরে বলেন না। আমাদের নবী সারা বিশ্বের নবী, সারা নবীদের নবী, তিনি হলো আল্লাহর বন্ধু। মুসা নবী বলছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আল্লাহ গো আমারও বন্ধুর প্রয়োজন আছে। আচ্ছা বলুন আপনাদের বন্ধু আছে না নাই? জি বন্ধু আছে, বন্ধু নাইলে পরে চলা যায় না রে বাবা। কিন্তু বেরাদার এখনকার যুবকের বাবা বন্ধু করেছে কাকে? বাবাজি ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে এখনকার বন্ধ করেছে। বাবাজি মেলাতে ঠেলা খাওয়া বন্ধ করেছে। এই বাবাজি যারা বেনামাজি তাদের সঙ্গে বন্ধুতানি করেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হিসাব হবে। যার সঙ্গে যার বেশি মোহাব্বত তার সঙ্গে তার হাসর হবে। কোন ভাই যদি ফ্রি ফায়ার বালার সঙ্গে বন্ধুতানি করে তাকে বাবাজি হাসরের মাঠে তার সঙ্গে হাসর হবে। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই আসল বন্ধুকে নকল বন্ধুকে বাবাজি মুসলমান জানতে চান কি চান না?
এটা চিনে রাখেন আসল বন্ধু কারা আর নকল বন্ধু কারা, একটু চিনে রাখো ভাই। বাবাজি মুসলমান, কিছু বন্ধু আছে, কেউ যদি কোনো বন্ধু বড় লোক হয় তার পেছনে লেগে যায় টাকা পয়সা ফোটাবার জন্য, বাবা এটা আপনার বন্ধু নয়। বন্ধু তাহলে কোনটা? বাবাজি ফ্রি ফায়ার খেলনে वाला বন্ধু নাকি? কি গো, পাবজি খেলনে वाला বন্ধু নাকি? জি না বাবাজি। সোনা মানে কেরাও, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা মেলাতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা গান বাজনা দেখতে যাই, যেই বন্ধুতে বলো বন্ধু চলো আমরা সিনেমার হলতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা গুনার কাজ করতে যাই, ভাই রে ভাই ওটা তোমার বন্ধু নয়, বন্ধু নয়, ওটাই হলো তোমার দুশ্মন, ওটাই হলো তোমার দুশ্মন। তাহলে আসল বন্ধু কোনটা? যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা নামাজ পড়তে যাব, বন্ধু চলো কোরআন পড়তে যাব, বন্ধু চলো জালসা শুনতে যাব, বন্ধু চলো মায়ের সেবা করব, বন্ধু চলো রোজা করতে যাব, বন্ধু চলো আমরা তাহাজ্জুদ পড়তে যাব, বন্ধু চলো আমরা কোরআন পড়তে যাব, ওটাই হলো তোমার আসল বন্ধু। এখন এই বন্ধুদেরকে বাবাজি কেউ পাত্তা দিছে? কোন বন্ধু তো ভাই চলো নামাজ পড়ো, নামাজ পড়ার টাইম হয়েছে আর বসো, বুঝে কি বুঝে না বাবাজি? 12 13 14 15 বছর হয়েছে, বলছে নামাজ পড়া এখন টাইম হয়নি, বিয়ে হোক তারপরে। বিয়ে হয়ে গেল, ভাই পড়বি না? আর কিছুদিন দাঁড়া, একটা বাচ্চা হলো, এই বাচ্চাটা হলো আর একটু বড় হোক দিয়ে পড়বো, এই করতে 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 ওই তার মরণের চিঠি চলে এসেছিল, আর কিছু হবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যদি করো জানবে রবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যদি করো জানবে রবে সে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, আমি মারা গেলাম, ও আব্দুর রহমান আমি মরে যাইনি গো, দেখো আমি জিন্দা আছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না, পাবে? আমি যখন বাবা সোনা মানিকেরা যখন মারা যাব, আমি তখন বলবে ভাই আমি মারা যাইনি, দেখো আমাকে গোসল দেয় না, আমাকে কবরে নিয়ে যায় না, আমি কান্না করব, আমার কান্না কেউ বাবাজি শুনতে পাবে না, আমি দিল থেকে বাবাজি বলার চেষ্টা করব, মুখ দেব কথা বাড়াবে না। তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরওয়াল
বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের ঘটনাটা ধরবো, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের কাছে 5টা মরণের চিঠি আছে। কটা কটা শুনে রাখেন, তারপরে বা মুসা নবীর ঘটনাটা বলবো। নাকি বলছে শুনতে রাজি আছেন তো? একবার ফজর বন্ধ চলবে তো? চলবে না ইনশাআল্লাহ। যাক, জোশ আছে, ইমানি জোশ, আর ইমানি জোশ থাকলে মরার পরে জান্নাতি হবে যারা বলে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে মরণের চিঠি 5টা আসবে। আমরা কত মরণ চিঠি পড়েছি? পড়েছি গো? পড়িনি। প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আসবে না আসবে না? আসবে। বাবাজি মুসলমান ভাইরা, এই শোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে মরণের চিঠি যখন 5টা আসবে, তোমরা বুঝে নিও তোমার মরণের টাইম কাছে এসেছে। তাইলে চলুন 5টা চিঠি কি কি জানতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দারা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে, তুমি বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। কি বললাম? মাথা চুল পেকে গেলে আল্লাহ তরফ থেকে তোমাকে মেসেজ দিতে যে বলে, বান্দারে তুমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাও। তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি হজ করবে না? তুমি কি মা বাবার সেবা করবে না? এই রকম ভাবে বাবা একটা চিঠি দিয়ে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা। দ্বিতীয় নাম্বার চিঠি পাঠায়, বাবাজি দাড়ি পেকে যাও। আল্লাহ বলতেছে বলে, বান্দারে দ্বিতীয় নাম্বার মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। দাড়ি পেকে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা দাড়ি পেকে যাওয়ায় মানে হলো তোমার মরণের চিঠি। ঠিক না? তাহলে কটা হলো? দুটো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে 3 নাম্বার মরণের চিঠি আসবে, দাঁত খুলে যাওয়া। দাঁত খুলে কি খুলে না? গোশ খেতে খেতে হঠাৎ করে দাঁত ভেঙে গেল, তার মানে বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দারা তোমাদের মুখের যখন দাঁত গুলো যখন ভেঙে ভেঙে পড়ে যাবে, তুমি বুঝে নিও তোমার মরণের চিঠি এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাও। 3 নাম্বার তো হলো রে বাবা, 4 নাম্বার চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার বান্দা বান্দিরা তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে, জেনে নিও তোমাদের কেউ মরণের চিঠি দিয়েছে। 4 নাম্বার কি? চোখের জ্যোতি কমে যাওয়া। বোঝা গেছে কিছু? 5 নাম্বার হলো বাবাজি রুজি বন্ধ করে দেওয়া, বিছানাগত হয়ে যাও। হাত থাকতে হাতের কাজ করবে না, পা থাকতে পায়ের কাজ করবে না, দেহ থাকতে দেহের কাজ করবে না, মুখ থাকতে মুখের কাজ করবে না, চোখ থাকতে চোখের কাজ করবে না। বাবাজি বিছানাগত হয়ে গেছেন, আপনার সামনে গোশ আছে, মাছ আছে, ডিম আছে, খেতে পাচ্ছেন না, আল্লাহ রুজি বন্ধ করেছে। আল্লাহ রুচি বন্ধ করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা বান্দা বান্দীরা তোমাদের কাছে যখন 5টা মরণের চিঠি চলে আসবে, তোমরা বুঝে নিও তোমার হায়াত আর বেঁচে নাই। তাইলে বাবাজি 1 নম্বর কি বললাম? মনে রাখেন, মনে রাখেন। 1 নম্বর চুল পেকে যাওয়া, 2 নম্বর দাড়ি পেকে যাওয়া, 3 নম্বর দাঁত খুলে যাওয়া, 4 নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া, 5 নম্বর হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া, রুজি বন্ধ হয়ে যাওয়া। এই 5টা যখন আপনার চলে আসবে রে বাবা, আর দুনিয়াতে আপনার বাঁচার আশা নয়। ও ভাই, কবরকে লক্ষ্য করো, কবরকে স্মরণ করো। আমার নবী মুস্তাফা বলেছে, কোন উম্মত যদি কবরকে স্মরণ করে তার দ্বারাতে গুনাহ বলতে কিছু নাই। জোরে বলেন। যারা কবরকে স্মরণ করে, যারা কবরকে বাবাজি আপনার স্মরণ করে চলে, আমার নবী বলতেছে তাদের দ্বারাতে কোনো গুনাহ নাই।